হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি আইসিডিএস এর ওয়ার্কার, হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এছাড়াও আইসিডিএস এর সাথে যুক্ত সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে। উপরে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ আইসিডিএস। আর ডেটটা আপনারা দেখে নেন 7 আগস্ট 2026, অর্থাৎ গতকাল একটি অর্ডার দেওয়া হয়েছে। এই অর্ডারটিতে কি বলা হয়েছে সমস্তটাই আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা কোনো জায়গা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন অর্ডারটিতে কি বলা হয়েছে জানা যাক। এখানে সাবজেক্ট দেখুন, ইমপ্লিমেন্টেশন অফ হর ঘর তিরঙ্গা 2026 থ্রু অঙ্গনওয়াড়ি সেন্টার্স। অর্থাৎ হর ঘর তিরঙ্গা 2026-এ আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিভাবে রূপায়ণ করবেন সেটাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএসের দপ্তর এবং ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী 9 আগস্ট থেকে 17 আগস্ট 2026 পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান 2026 পালন করা হবে। এটা তো আমরা আগে একটা অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকে জানতে পেরেছিলাম। যারা আমার সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর এই অভিযানের মূল উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে দেশপ্রেমের অনুভূতি বৃদ্ধি করা, জাতীয় পতাকার সঙ্গে মানুষের আবেগের সম্পর্ক আরও দৃঢ় করা এবং বন্দে মাতরম এর 150 বছরের পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচি করা। আপনারা সকলেই জানেন এবছর বন্দে মাতরম গানটির 150তম পূর্তি হলো, অর্থাৎ 150 বছর হলো। এই গানটি 1875 সালের সময়ের কাছাকাছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এবং 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, সেখানে এই গানটি প্রকাশিত হয়েছিল। আর 1875 সাল থেকে বর্তমানে 2026 সাল 150 বছর পূর্তি হচ্ছে। আর এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যেসব কাজগুলো করতে হবে, আগের দিন তো আমরা কিছুটা জেনেছিলাম একটি নোটিশের মাধ্যমে, আবার আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। এটা তো গতকালের নোটিশ, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আপনাদের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। অর্থাৎ আপনারা সেন্টারগুলিতে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করবেন, সেই অনুযায়ী একটা অনুষ্ঠান করবেন, অর্থাৎ একটি দেশাত্মবোধক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচি আপনাদের পালন করতে হবে। সেখানে সমবেতভাবে আপনারা বন্দে মাতরম গান গাইতে পারেন, বিভিন্ন দেশাত্মবোধক গান, নাটক বাচ্চাদেরকে নিয়ে বা কোনো দেশাত্মবোধক গানের ওপর নাচ গানও আপনারা করতে পারেন। অবশ্যই শিশুদের অংশগ্রহণ করাবেন এবং স্থানীয় মানুষ এবং অন্যান্যদের এখানে অংশগ্রহণ করাবেন। নেক্সট বলা হয়েছে বন্দে মাতরম কর্মসূচি। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং অন্যান্য উপযুক্ত সুবিধাভোগীদের এই অভিযানে অংশগ্রহণে উৎসাহিত করতে বলা হয়েছে। তারপরে নেক্সট বলা হয়েছে সেলফি উইথ তিরঙ্গা। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের, অর্থাৎ যারা অংশগ্রহণ করছে প্রত্যেকের সাথে হর ঘর তিরঙ্গা পোর্টালে সেলফি উইথ তিরঙ্গা আপলোড করতে উৎসাহিত করতে হবে। আপনাদের সেলফি তুলে রাখতে হবে, অবশ্যই সেলফিটা তুলে রাখবেন এবং হর ঘর তিরঙ্গা পোর্টালে সেটা আপলোড করে দেবেন। এখানে ছবি ও ভিডিও সম্পর্কে নির্দেশ আছে যে এই অভিযানটা বা কর্মসূচিটা যখন শেষ হয়ে যাবে সেই রিপোর্টের সঙ্গে ছবি ও ভিডিও আপনাদের দিতে হবে। প্রয়োজনে আপনারা 10 থেকে 20টি একটু হাই রেজুলেশন ফটোগ্রাফ, অর্থাৎ একটু পরিষ্কার ছবি আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যেগুলোতে বিভিন্ন কার্যক্রম করেছেন সেগুলো একটা ছবি বা ভিডিও তুলে রাখবেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা 3 থেকে 4টি ফটো এবং
3 থেকে 4টি ভিডিও তুলে রাখবেন। চেষ্টা করবেন পুরো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রমগুলোই ভিডিও এবং ফটো আকারে রাখার। অনেকেই এবার বলবেন যে কী রকম ভিডিও বা কী কার্যক্রম আপনারা করবেন। আমি বলবো ফ্ল্যাগ হোস্টিংয়ের একটা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করার সময় একটা ছবি আপনারা তুলে রাখবেন। এছাড়াও বন্দে মাতরম গান যখন আপনারা গাইবেন সমবেতভাবে, সেখানেও একজনকে দিয়ে ছবিটা তোলা করাবেন এবং ভিডিও করে রাখবেন। দুটোরই ভিডিও করে রাখবেন। এছাড়াও প্রভাত ফেরি বা তিরঙ্গা র্যালি যখন বের করবেন, কাছাকাছি একটু র্যালি বের করবেন আপনারা, তিরঙ্গা র্যালি বা প্রভাত ফেরি, সেই সময় একটা ছবি এবং ভিডিও রেখে দেবেন। এছাড়াও সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে প্রত্যেকের ছবি যেন থাকে। এবং পরিচ্ছন্নতা কর্মসূচি অর্থাৎ স্বচ্ছতা একটা অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন। প্রথমে সেন্টারটা সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনারা আগের দিন থেকেও করে রাখতে পারেন। অভিযান শেষে কতকগুলি পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয়েছে এবং কতজন অংশগ্রহণ করেছেন, কতগুলি সেলফি উইথ তিরঙ্গা আপলোড হয়েছে এবং কতগুলি দেশাত্মবোধক অনুষ্ঠান হয়েছে, এই সমস্ত কিছুর তথ্য আপনাদেরকে নির্দিষ্ট রিপোর্টের ফরম্যাটে দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস দপ্তর ও সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও রিপোর্ট করার নির্দেশ দিয়েছে। তাই আমি সাজেস্ট করব আপনারা যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত বা আইসিডিএসের সাথে যুক্ত, তারা এই সরকারি নির্দেশটা ফলো করুন এবং এই নির্দেশ অনুযায়ী এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এবং ছবি ও ভিডিও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আপনাদের আগের একটা ভিডিও করে আমি জানিয়ে দিয়েছিলাম হর ঘর তিরঙ্গা এবছর পালন করতে হবে আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আর আজকে তো এই নোটিশটি আপনাদের বলে দেওয়া হলো, কারণ এটা গতকাল দিয়েছিল, আমার ভিডিওটি করা হয়নি। আপনারা চাইলে 2-3টে সেন্টার একসঙ্গে এই কার্যক্রমগুলো পালন করতে পারেন। আর আপনারা একটা পতাকা সেক্ষেত্রে কিনে নেবেন সকলে মিলে। আমি যে জাতীয় পতাকাটা কিনেছি এই ভিডিও শপিং ট্যাগে আপনাদের আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে কিনতে পারেন। আর আপনারা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করুন, কারণ জাতীয় পতাকা আমাদের দেশের ঐতিহ্যের প্রতীক, মর্যাদার প্রতীক। ছোটোবেলা থেকেই বাচ্চাদের মনে জাতীয় ঐক্য সংহতি গড়ে তুলতে অবশ্যই এটা পালন করুন, কারণ সবসময় মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো বিষয় সম্পর্কিত যদি জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, বা টেলিগ্রাম গ্রুপও রয়েছে আমার, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কমেন্ট মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম গ্রুপেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।